আপনার যে মেধা, আপনার শক্তি, এগুলো আপনি প্রয়োগ করেন না, আপনি কাজে লাগান না। কি করতে হবে? আমাদের মেধা, আপনার শক্তি, আমাদের সবকিছু কাজে লাগাতে হবে। তাহলে দেখবেন আপনি যদি কি হবেন? সফল হবেন। শুধু মসজিদে আমরা কোনো মানুষকে বলি শুধু মসজিদ থাকবে তা না। আল্লাহ নবী বলছেন না তুমি মসজিদ থাকো তা না। তুমি উসিলা করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও। এরপরে কি করো? ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিক তালাশের জন্য। আপনার যদি ফ্যামিলির মধ্যে, আপনার ফ্যামিলির পরিবারের সবাই বাসায় খাবার না থাকে, তারা উপাস থাকে, আপনি মসজিদে জিকির করেন, আপনার জিকির কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আপনার ইবাদত হলো যে আপনার বাসায় খাবার কি করা, জমা রাখা, খাবার রাখা, তাদের খাবার দেওয়া, যে এই খাবারগুলা খেয়ে তারা কি করতে পারে? ইবাদত করতে পারে। আপনার বাসায় কি নাই? খাবার নাই, আর আপনি বসে সুবহানাল্লাহ 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 করলে কি হবে না? কি করতে হবে? আমাদের আল্লাহ পাক কুরআন বলছেন যে ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কি করো? নামাজ পড়ো এবং জমিনের মধ্যে নামাজ শেষ, জমিনের মধ্যে রিজিক তালাশ করো। তোমার জন্য কি করো? রিজিক তালাশ করো। রিজিক আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছড়িয়ে রাখছে। আমরা কাজ করি, এটাও রিজিক। আমরা গাড়ি চালাই, এটাও কি? রিজিক। আমরা শিক্ষাদান করি, এটাও রিজিক। বাংলার কাজ করি, এটাও রিজিক। তাহলে কি? আমাদের প্রতিবেশী রিজিক, আমাদের বন্ধু বান্ধব রিজিক। যদি আমাদের বন্ধু বান্ধব ভালো না থাকে, এটা কিন্তু আপনার খারাপ লক্ষণ। আপনি কোনো শেয়ার একটা ব্যবসা করছেন, 4 বন্ধু মিলে শেয়ার একটা ব্যবসা করছেন, শুধু আপনি সততা দেখাইছেন, আপনি সৎ, আর যদি 3 জন অসৎ থাকে, তাহলে ব্যবসা করতে পারবেন? কখনো ব্যবসা করতে পারবেন না। আপনাদের বাসার মধ্যে যদি বাড়াটিয়া আপনি 2 ফ্যামিলি রাখছেন, 1 ফ্যামিলি রাখছেন, ওরা যদি ভালো না থাকে, আপনি চলতে পারবেন না। আপনার বাসার মধ্যে সমস্যা হইব, এটা ভেঙে ফেলবে, দরজা ভেঙে ফেলবে, কোনো গুরুত্ব দিবে না, পানি ছেড়ে দিবে, আপনার আলাদা লাইট জ্বালায় রাখবে। আপনার যদি পাড়া প্রতিবেশী ভালো না থাকে, তাহলে এটা কিন্তু শুভনীয় না। যদি আপনাদের একটা দেশে সরকার যদি আপনার ভালো না থাকে, আপনারা যদি ভালোভাবে না দেখে, আপনার খোঁজখবর না নেয়, এটা শুভনীয় না। তাহলে কি? রিজিকের 70টা স্তর, তার মধ্যে প্রথম স্তর হলো আপনার শারীরিক সুস্থতা। যদি শারীরিক সুস্থতা না থাকে, আপনার কাজ করতে ভালো লাগবে না, আপনার ঘুমাইতে ভালো লাগবে না, খাবার খেতে ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না। তো আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? শারীরিক সুস্থতা চাওয়া।